يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ ছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা শুধু আমাদের উপর ফরজ করা হয়েছে এমন নয়, বরং আলোচ্য আয়াত দ্বারা পরিষ্কার বোঝা যায় আমাদের পূর্ববর্তী নবীগণ এবং তাদের উম্মতের উপর রোজা ফরজ ছিল। এই আয়াতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে সান্ত্বনা দিয়েছেন যে তোমরা রোজা রাখতে ভয় করো না, কেননা হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর উম্মতের উপর রোজা ফরজ ছিল। সুতরাং তোমাদের ভয়ের কোনো কারণ নেই। আমাদের উপর রোজা ফরজ কেন করা হয়েছে? আলোচ্য আয়াতের শেষ অংশে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ রোজার মাধ্যমে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে সক্ষম হও। তাহলে বোঝা গেল আমাদের উপর রোজা ফরজ করার মূল উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা। তাকওয়ার অর্থ হলো খোদাভীতি, অন্তরে আল্লাহর ভয় পয়দা করা। অর্থাৎ যে কোনো কাজ করার সময় মনে মনে এই খেয়াল রাখা যে পৃথিবীর কেউ আমাকে না দেখলেও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। অন্তরে সর্বদা এই খেয়াল পয়দা হওয়ার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে সমস্ত পাপাচার থেকে বিরত থাকা, সমস্ত গুনাহ থেকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি কি কখনো কাঁটাযুক্ত বাগান দিয়ে গিয়েছিলেন, পথ অতিক্রম করেছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, পথ অতিক্রম করেছি। কিভাবে পথ অতিক্রম করেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন ভাবে আমি পথ অতিক্রম করেছি জোরো সরু হয়ে, যেন কোনো কাঁটা আমার শরীরে প্রবেশ না করে। আর কোনো কাঁটা আমার শরীরে প্রবেশ করলে আমি তো ব্যথা পাবো, কষ্ট পাবো। এজন্য আমি শরীরটাকে মুড়িয়ে জোরো সরু হয়ে ধীর স্থির ভাবে কাঁটাযুক্তওয়ালা বাগান দিয়ে পথ অতিক্রম করি। তেমনি এই দুনিয়াতেও অনেক কাঁটা, কাঁটা মানে গুনাহ। রাস্তায় চলবেন, গুনাহ। কিভাবে? কোনো নারী সামনে আসলো, তার দিকে তাকাইলেই আপনার গুনাহ হবে, ইচ্ছাকৃতভাবে তাকাইলেই গুনাহ হবে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে তার দিকে তাকান, তাহলে আল্লাহর ভয় আর রইল না। আর যদি দেখার সুযোগ পেয়েও আপনি তার দিকে তাকালেন না, তাহলে এর নামই হচ্ছে ভয়ভীতি। গিফট শুকায় ছেড়ে দিলেন,
গীবত শোকায়ত করা তো হারাম, এটা করলাম না, এর নাম হচ্ছে তাকওয়া। আল্লাহকে ভয় করে গীবত ছেড়ে দেওয়া। চুরি করা হারাম, যদি চুরি ছেড়ে দিতে পারি আল্লাহর ভয়ে, এর নামই হচ্ছে তাকওয়া। জেনা ব্যভিচার যদি ছাড়তে পারি আল্লাহর ভয়ে, এর নাম তাকওয়া। মিথ্যা বলা যদি ছাড়তে পারি তাহলে এর নামই হচ্ছে তাকওয়া। সুদ যদি ছাড়তে পারি এর নাম হচ্ছে তাকওয়া। এক কথায় যত অশ্লীল কাজ রয়েছে, যত গুনাহের কাজ রয়েছে, সেই গুনাহের কাজগুলো যদি আমরা করি তাহলে আমরা তাকওয়াবান হতে পারবো না। তাকওয়াবান হতে হলে সমস্ত পাপ কাজ ছেড়ে দিতে হবে, সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, তাহলে আমরা তাকওয়াবান হব, তাহলেই আমরা মুত্তাকি হয়ে যাব। তাহলে এই রমজান মাসের উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এজন্যই আল্লাহ জাল্লা শানহু তাবারক তাআলা এই রমজানের একটি সিস্টেম করে দিয়েছে। রোজা রাখার আরেকটি দলিল আল্লাহ বলেন, فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্য দিবসের সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান, কঠিন চান না। এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? কোন নাবালেগ এ মাসে বালেগ হলে এই মাস থেকেই তাকে রোজা রাখতে হবে। কোন কাফের এই মাসে মুসলমান হয়েছে তবে এই মাস থেকেই তাকে রোজা রাখতে হবে। কোন অসুস্থ লোক এ মাসে সুস্থ হলে এ মাস থেকেই রোজা রাখতে হবে। কোন মুসাফির এ মাসে মুকিম হলে এ মাস থেকেই রোজা রাখতে হবে। কোন হায়েস নেফাজ গ্রস্তা এ মাসে পাক হলে এ মাস থেকেই তাকে রোজা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম এই রমজান মাসেই অবতরণ করেছে। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো এমন একটি মাস যাতে নাযিল করা হয়েছে পবিত্র কুরআনুল কারীম মানুষের হেদায়েতের জন্য। শুধু কোরআনই নয়, কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় যে আসমানি প্রায় সকল গ্রন্থই এই রমজান মাসেই অবতরণ হয়েছে, নাজিল হয়েছে। রমজান মাসের 1 তারিখে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে সহিফা নাজিল করেছিলেন, সেই সহিফা রমজান মাসের 1 তারিখে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। রমজান মাসের 6 তারিখে তাওরাত শরীফ নাজিল করেছেন। রমজান মাসের 12 তারিখে জব্বুর শরীফ নাজিল করেছিলেন।
রমজান মাসের 13 তারিখে ইনজিল শরীফ নাযিল করেছিলেন। রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআন অবতরণ করেছে। শুধু কোরআনুল কারীম এই মাসে নাযিল হয়নি, যতগুলি আসমানি গ্রন্থ আল্লাহ তাআলা পাঠিয়েছেন সমস্ত আসমানি গ্রন্থ এই রমজান মাসেই অবতরণ করেছেন। এই রমজান মাস কোন সাধারণ মাস নয়। এই রমজান মাস মুসলমানদের বিজয়ের মাস। মুসলমানগুলো এই মাসে বিজয় অর্জন করেছিল। 17 রমজান বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা 17 রমজানে বদরের যুদ্ধে বিজয় অর্জন করেছে। পবিত্র রমজান মাসে মক্কা শরীফ মক্কা বিজয় করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, কত বড় দয়াবান মেহেরবান আল্লাহ! এই মাসেই মুসলমানদেরকে মক্কা বিজয় করার তৌফিক দিয়েছিলেন। তাহলে বোঝা গেল মুসলমানদের বিজয়ের মাস হচ্ছে পবিত্র রমজানুল মুবারক। রমজান মাসে রোজা রাখলে লাভ কি? রোজাদারের জন্য আল্লাহ জাল্লা শানহু তাবারক তাআলা 5টি পুরস্কার দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র রমজান উপলক্ষে আমার উম্মতকে 5টি বস্তু দেওয়া হয়েছে, যাহা পূর্ববর্তী উম্মতকে দেওয়া হয় নাই, পূর্বের উম্মতদেরকে দেওয়া হয়নি। 1 নম্বর, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর নিকট অতি প্রিয়। রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর নিকট কি? মিষ্ক হইতে প্রিয়। আল্লাহ পাক পরকালে সেই ঘ্রাণের প্রতিদান মিষ্ক হইতে সুগন্ধি দ্রব্য দিবেন। 2 নাম্বার, কবর হইতে রোজাদার যখন উঠবে তখন তাহার মুখ হইতে সুঘ্রাণ বের হবে, খুশবু বের হতে থাকবে। সমুদ্রের মাছ রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে, বেহেশত প্রতিদিন তাহার জন্য সজ্জিত করা হয়। রমজান মাসে শয়তানকে শিকলবদ্ধ করা হয়। রমজানের শেষ রাতে রোজাদারের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ।